হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, গতকালকে বন্ডেক্সের কিন্তু নতুন একটা আপডেট আসছে, তারা কিন্তু নতুন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তো এই নতুন অ্যানাউন্সমেন্টে আপনারা কি কি পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো তাদের এই নতুন আপডেটে আপনারা পাবেন লিস্টিং ডেট, মানে তাদের যে টোকেনটা এটা কবে লিস্টিং হবে এটার একটা ডেট আপনারা পেয়ে যাবেন। এবং বর্তমানে কিন্তু একটা বড় ধরনের সমস্যা চলতেছে, সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে যাচ্ছে। লগ আউট হওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনারা আর লগ ইন করতে পারতেছেন না। আপনারা এখন এখানে বলতে পারেন যে আমার অ্যাকাউন্ট তো এখন পর্যন্ত লগ আউট হয়নি বা আমার এই ধরনের কোনো সমস্যা হয়নি। তো এই সমস্যাটা না হওয়ারও কিছু কারণ আছে, তবে অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেকেই কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না। তো এটার একটা সমাধান পাবেন এবং তারা কিন্তু নতুন ভার্সন নিয়ে আসতেছে, মানে তাদের অ্যাপটার নতুন একটা ভার্সন নিয়ে আসতেছে এবং তাদের যে টোকেনটা এটার কিন্তু নতুন একটা ডিজাইন নিয়ে আসতেছে। এবং এখানে কিন্তু আপনারা কেওয়াইসি আপডেটটাও পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একবারে মূল টপিকে চলে যাওয়া যাক। বেশি কথা বাড়াবো না, সরাসরি মেইন যে আপডেটটা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এর জন্য আমরা সরাসরি চলে আসি তাদের যে অফিসিয়াল ডিসকর্ড চ্যানেল আছে সেখানে। তো এখানে দেখেন তাদের যে জেনারেল চার্ট অপশনটা আছে। আগে কিন্তু আমরা টেলিগ্রামে তাদের সাথে চার্ট করতে পারতাম, বাট এটা কিন্তু এখন ট্রান্সফার করে তারা ডিসকর্ডে নিয়ে আসে। তো এটার কিছু রিজন আছে যার কারণে এখানে নিয়ে আসে। তো এখানে গতকালকে যে আপডেটটা তারা দিছে সেটা অলরেডি প্রিন্ট করা আছে, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। তো এখানে দেখেন তারা একটা আপডেট দিছে গতকালকে 1 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত, মানে বিশাল একটা আপডেট। এই পুরো আপডেটটা যদি আপনারা পড়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক একটা বড় সময় চলে যাবে। আর আমি কিন্তু এটা ভালোভাবে পড়ে নিছি, জাস্ট আমি মেইন যে আপডেটটা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আর বারবার বলতেছি আজকের ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ হতে চলতেছে। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বন্ডেক্স অরিজিন সম্পর্কে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো আপনাদের সলভ হয়ে যাবে। আমি রিসেন্টলি বন্ডেক্স সম্পর্কে যে কয়েকটা ভিডিও দিয়েছি প্রত্যেকটাতে কিন্তু আমি আপনাদের একটা কথাই বলছি যে 2023 সালের 3 এবং 4 নাম্বার কোয়ার্টারে তাদের টোকেনটা মানে মেইন নেটটা লঞ্চ হবে এবং টোকেন কিন্তু লিস্টিং হবে। মানে মেইন নেট লঞ্চ হওয়ার পরে কিন্তু টোকেনটা লিস্টিং হবে এবং তারা কিন্তু মেজর এক্সচেঞ্জ, মানে এক কথায় বলতে গেলে ভালো ভালো এক্সচেঞ্জগুলোতে একসাথে বেশ কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকেনটা লিস্টিং করবে। তো এই আপডেটটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনাদের অ্যাকাউন্টগুলো যে লগ আউট হয়ে যাচ্ছে, পরবর্তীতে লগ ইন হচ্ছে না, তো এটার সমাধান কি? তো এটার সমাধান নিয়ে তারা 1 নম্বরে একটা কথা বলছে, এই যে এখানে দেখেন, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এবং এখানে আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে আপনাদের টোকেনগুলো কেটে নিচ্ছে অটোমেটিকলি। আপনারা যে মাইনিং করতেছেন কখনো কখনো ঢুকে দেখবেন যে আপনাদের যেগুলো টোকেন আছে সেগুলো কমে গেছে এবং পরবর্তীতে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। বাট এটা কেন? এরকম হওয়ার তো কোনো কথা না। তো এটার কিন্তু একটা সমাধান আছে। তো তারা তাদের অ্যাপটা যে আপডেট করছে এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন, প্লে স্টোরে পাবেন এবং অ্যাপেল স্টোরে পাবেন এবং আপনারা ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারবেন। কেননা বাংলাদেশ থেকে কিন্তু প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল নাই, যার কারণে আপনাদের কিন্তু ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। তো সেখানেও কিন্তু আপনারা আপডেট ভার্সনটা পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখেন সেখানেও কিন্তু আমি আপডেট ভার্সনটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো এই জায়গায় যদি একটু আপনারা পড়ে দেখেন, এখানে তারা বলছে নিউ অ্যাপ ভার্সন অ্যান্ড সাপোর্ট, উই আর ভেরি ক্লোজ টু এ নিউ ভার্সন অফ দ্য অ্যাপ where all the issue will be fixed. Our support team will assist anyone facing any problem. মানে তাদের যে আপডেট ভার্সনটা এটা খুব শীঘ্রই তারা নিয়ে আসবে। এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন 1 নম্বরে এই জায়গায় কিন্তু তারা বলে দিছে 1 সপ্তাহ পরে, মানে নেক্সট উইকে, পরবর্তী সপ্তাহে কিন্তু এই ভার্সনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো সেটা যদি আপনারা ডাউনলোড করবেন তাহলে এই যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। মানে এখন পর্যন্ত যাদের অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না তারা লগ ইন করার চেষ্টা করবেন, লগ ইন হয়ে যাবে। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি? এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে যারা যারা অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। এই জন্য আপনাদের অবশ্যই কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন কিন্তু এখানে মাইনিংটা চালু করতে হবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। যার কারণে এই জায়গায় 5 নম্বরে তারা একটা কথা বলছে, তাদের কিন্তু অলরেডি ডাউনলোড সংখ্যা হচ্ছে 4.5 মিলিয়ন। তো একসাথে এতগুলা কেওয়াইসি নেওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব না, যার কারণে তারা কিন্তু অনেক অ্যাকাউন্ট নষ্ট করে দেবে। এই জন্য আমি আপনাদের বারবার বলতেছি আপনারা জাস্ট প্রতিদিন মাইনিংটা চালু করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর যদি আপনারা প্রতিদিন মাইনিং অ্যাক্টিভ না রাখেন, মানে একদিন মাইনিং চালু করতেছেন 10 দিন চালু করতেছেন না, তারপরে আবার চালু করতেছেন, তাহলে কিন্তু অ্যাক্টিভিটির কারণে আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাইতে পারে। যার কারণে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই প্রতিদিন এখানে মাইনিং চালু করবেন, কেউ মিস করবেন না। আর এটা কিন্তু ভালো একটা জায়গায় যাবে, মাস্ট বি ভালো একটা জায়গায় যাবে। কেননা তাদের যদি আপনারা সার্কুলেশন সাপ্লাইটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুবই কম সার্কুলেশন সাপ্লাই,
অনলি 37 মিলিয়ন এই পর্যন্ত কিন্তু কোনো ধরনের টোকেনের সাপ্লাই দেয়নি, সার্কুলেশন সাপ্লাই। সো সার্কুলেশন সাপ্লাই যেহেতু এত কম, তাহলে রেট বা ভ্যালুটা কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি একটা থাকবে। অবশ্যই এই অফারটা কেউ মিস করবেন না। এখন পর্যন্ত কিন্তু অনেক অনেক সময় আছে, আপনারা চাইলে এখন পর্যন্ত ভালো একটা কয়েন মাইনিং করতে পারবেন এখান থেকে। তো এটার সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আপনারা আপডেট ভার্সনটা পাচ্ছেন, তখন যদি আপনারা সেটা লগ ইন করেন বা সেটা যদি ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো চলে যাবে। তো এখন কথা বলা যাক লিস্টিং ডেটটা নিয়ে। আসলে লিস্টিং হওয়ার চান্স কবে? আমি কিন্তু বারবার বলতেছি মেইননেট লঞ্চ হওয়ার পরে কিন্তু লিস্টিং হবে। তো সেই আপডেটটা আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই জায়গায় লক্ষ্য করলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন। তাদের যে টার্গেটটা, তাদের টার্গেট পূরণ হওয়ার পরেই কিন্তু সমস্ত আপডেটগুলো চলে আসবে। তারা 2023 সালের মে মাসে কিন্তু আপডেট ভার্সন নিয়ে আসতে চাইছে। তো মে মাসেই কিন্তু আপডেট ভার্সনটা অলরেডি চলে আসতেছে তাদের। তো তারপরে আগস্ট থেকে সেপ্টেম্বর এই মাসের মধ্যে তারা এখানে জব পোর্টাল যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু চালু করবে। তারপরে সেটা তারা মনিটাইজেশন করবে। মনিটাইজেশন করার পরে তারা কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট, মানে টোকেন যে লিস্টিং করবে, এটা কিন্তু চালু করবে। তো এই জায়গায় একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এখানে তারা ভালোভাবে বলে দিছে টোকেন জেনারেশন ইভেন্ট টিজিই ইন ইয়ারলি 2024, মানে 2024-এর শুরুতেই কিন্তু টোকেনটা তারা মেজর এক্সচেঞ্জে লিস্টিং করবে, মানে একসাথে বেশ কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে। তো এটা কিন্তু অবশ্যই একটা গুড নিউজ। তো তারপরে আমি যেই কথাটা বললাম 5 নম্বরে, এই যে দেখেন 5 নম্বরে তারা এই কথাটা বলছে, অ্যাজ এ স্টেট কোম্পানি উইথ 4.5 মিলিয়ন ডাউনলোড ইট ইজ নট ফেসিবল টু কেওয়াইসি এভরিওয়ান, মানে একসাথে এতগুলা ইউজারের কেওয়াইসি নেওয়া কিন্তু সম্ভব না। উই নিড টু আপগ্রেড আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড মনিটাইজ টু ইমপ্লিমেন্ট কেওয়াইসি ইট উইল কাম, মানে তারা যে আপডেটগুলো নিয়ে আসতেছে এই আপডেটের মাধ্যমে, এবং তারা যখন মনিটাইজেশন করবে তখন কিন্তু অটোমেটিকলি যারা ডিঅ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভিটি ঠিক নাই, এবং তাদের যে প্রোফাইলটা আছে সেটা ঠিকভাবে সেট আপ করেনি, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ডিজেবল করে দেওয়া হবে, সেই অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেওয়া হবে, যার কারণে ইউজার সংখ্যা কিন্তু কমে আসবে এবং পরবর্তীতে তারা কেওয়াইসিটা নিয়ে আসবে। এই জন্য আমি বারবার আপনাদের একটা কথাই বলতেছি, কেউ আপনারা মিস করবেন না, সকলেই অ্যাক্টিভ থাকবেন, সকলেই এখানে মাইনিং করবেন। তো সর্বশেষ আপডেটে, মানে তাদের যে আপডেটটা আছে এখান থেকে আমরা একটা কথাই বুঝতে পারতেছি, তাদের কিন্তু লিস্টিং ডেট এবং কি লঞ্চিং ডেটটা এটা কিন্তু খুব কাছাকাছি চলে আসে। তো এর জন্য তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো সমস্যা করতে পারে, অ্যাকাউন্টগুলো নষ্ট করতে পারে। মানে আপনাদের সামান্যতম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু উইদাউট ওয়ার্নিং, মানে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারবে, আপনারা কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। যার কারণে এখন আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এতদিন কষ্ট করে মাইনিং করার পরে আপনাদের অ্যাকাউন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার। এই জন্য বলতেছি সকলেই অ্যাক্টিভ থাকবেন। এবং 8 নম্বরে কিন্তু তারা এই কথাটা ভালোভাবে বলে দিছে, এই যে দেখেন, মানে তারা কিভাবে যাচাই বাছাই করবে। তাদের যে অ্যাকাউন্ট সেটআপটা আছে সেটা আপনাদের সম্পূর্ণ পূরণ করতে হবে। প্রোফাইলে গিয়ে আমি একটা ভিডিও দিছিলাম এই বিষয়টা নিয়ে, কিভাবে আপনারা এটা পূরণ করবেন। এখানে কিন্তু আপনাদের একটা ভিডিও আপলোড করতে হবে, একটা প্রোফাইল পিকচার, এবং এখানে রিসিউম আপলোড করতে হবে। সব কিছুই কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা ফিল আপ হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে সেটা থেকেই কিন্তু তারা যাচাই বাছাই করবে যে কোন অ্যাকাউন্টগুলোকে রাখা যাবে, কোনগুলোকে ব্যান করে দেওয়া যাবে, এবং কোন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এবং কোন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না। মানে অ্যাক্টিভ বলতে সেটাই তারা বোঝাচ্ছে, মানে নিয়মিত এখানে কাজ করতেছে আর কোনটা নিয়মিত কাজ করতেছে না, যেটার উপর নির্ভর করে কিন্তু তারা এই যাচাই বাছাইটা করবে। যার কারণে আমি এই কথাটাই আপনাদের বারবার বলবো। এবং লিস্টিং করার আগে তাদের যে টার্গেটগুলো আছে এই টার্গেটগুলো পূরণ করার পর তারা কিন্তু এই টোকনটা লিস্টিং নিয়ে ভাববে, এবং তারা কিন্তু একটা এয়ারড্রপ দিবে। সেই এয়ারড্রপটা নিয়ে অবশ্যই কিন্তু আপডেট দেওয়া হবে কিভাবে আপনারা সেখানে জয়েন করবেন। তো সেই আপডেটটাও অবশ্যই ফলো করবেন। তো সেই আপডেট ফলো করার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে যে আপডেটগুলো আমি শেয়ার করব সমস্ত আপডেটগুলো আপনাদের নোটিফিকেশন আকারে চলে যাবে, এবং আপনারা খুবই সহজভাবে সেই আপডেটগুলো দেখতে পারবেন এবং সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আর এখানে অনেকের একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনের উত্তরটা আমি আপনাদের দিয়ে দিই। অনেকেই বলতেছে যে বন্ডেক্স অরিজিন অ্যাপটা কি আসল নাকি বন্ডেক্স টিএম। আর এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, যার কারণ হচ্ছে মানে অনেকেই চালাচ্ছে বন্ডেক্স অরিজিন ভার্সনটা, আবার অনেকেই চালাচ্ছে বন্ডেক্স টিএম ভার্সনটা। তো এটা থেকেও কিন্তু টোকেনগুলো কেটে নিচ্ছে, এটা থেকেও কেটে নিচ্ছে। এই জন্য কিন্তু অনেকেই সন্দেহবশত বলতেছে যে আসলে কোনটা আসল কোনটা নকল। তো এই সমস্যাটার সমাধান আমি করে দিই। আসলে দুটাই আসল, কোনোটা নকল না। যেমন বন্ডেক্স অরিজিন এটা হচ্ছে ওল্ড ভার্সন, এবং পরবর্তীতে বন্ডেক্স টিএম নিয়ে আসে তারা, এটা হচ্ছে আপডেট ভার্সন। এবং পরবর্তীতে মানে 1 সপ্তাহ পরে যে ভার্সনটা নিয়ে আসবে সেখানেও কিন্তু তারা নামটা চেঞ্জ করে অন্য কিছু দিতেও পারে আবার না দিতেও পারে। সো এটা আপনাদের আসল নকল ভাবার কোনো কারণ নাই। আর টোকেনগুলো কেটে নেওয়ার মানে কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার এটার কারণ হচ্ছে তাদের একটা এখানে বাগস কাজ করতেছে, মানে একটা ইস্যু আছে। তো এই ইস্যুটা তো তারা নতুন ভার্সনে সলভ করে দিচ্ছে, এটা তো তারা বলে দিচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই আপডেটটা সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বন্ডেক্স অরিজিন সম্পর্কে বা বন্ডেক্স টিএম সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন
কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।